কারণ এই দেশটা আসলে একটা যাত্রা, ধীরে ধীরে খুলে যাওয়া এক রহস্যের দরজা। এমন এক ভ্রমণ যেখানে প্রতিটা মোড় ঘুরলেই বদলে যায় দৃশ্য, বদলে যায় সময়, বদলে যায় অনুভূতি। কখনো মনে হবে আপনি বর্তমানের ভেতরেই দাঁড়িয়ে আছেন, আবার হঠাৎই মনে হবে আপনি হারিয়ে গেছেন হাজার বছর আগের কোনো গল্পে। এই যাত্রা শুরু হোক এমন এক জায়গা থেকে যেখানে ইতিহাস শুধু লেখা নেই, বরং পাথরের গায়ে খোদাই হয়ে গেছে। এটা কান্দভান, ইরানের উত্তর পশ্চিমে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক আশ্চর্য বসতি। আগ্নেয়গিরির পুরনো ছাই জমে শক্ত হয়ে গিয়েছিল, আর শত শত বছর ধরে বাতাস আর বৃষ্টির ক্ষয় তৈরি হয়েছে এই অদ্ভুত আকৃতি। আপনি যখন এই গ্রামের সরু পথ দিয়ে হাঁটবেন, তখন আপনার মনে হবে আপনি যেন কোনো রূপকথার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। ছোট ছোট দরজা, পাথরের দেয়াল, আর ভেতরে লুকিয়ে থাকা উষ্ণ জীবনের ছোঁয়া। এখানে শীতের ঠান্ডা ঢুকতে পারে না, গরমের তাপও সহজে ভেতরে পৌঁছায় না। প্রকৃতি আর মানুষের এক অদ্ভুত সমঝোতা যেন এখানে গড়ে উঠেছে। এখানে আজও শতাধিক পরিবার বাস করে। এই যাত্রা আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে দাঁড়ালেই মনে হবে আপনি যেন পৃথিবীর কোনো পরিচিত ভূখণ্ডে না, বরং অন্য কোনো অজানা গ্রহে চলে এসেছেন। এই জায়গার নাম লুত মরুভূমি। ইরানের দক্ষিণ পূর্বে বিস্তৃত এই বিশাল মরুভূমি শুধু আয়তনে বড় না, বরং চরমতার দিক থেকেও পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান। এখানে মাটির তাপমাত্রা কখনো কখনো 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, বা তার শুকন নিঃশ্বাস ভারী হয়ে যায়। আর চারপাশে যতদূর চোখ যায় শুধু বালু আর পাথরের অদ্ভুত গঠন চোখে পড়ে। তবুও আশ্চর্যের বিষয় হল, এই কঠিন পরিবেশই আবার তৈরি করেছে এক অপারদীপ সৌন্দর্য। সূর্য ওঠার সময় বালুর ঢেউগুলো সোনালি আলোয় ঝলমল করে ওঠে।